আমার একটা হয়ে গেছে। এখানে মিষ্টির নাম, লোকেশন সবকিছু মনে আছে, যাই না। আর এখানে দীপালি একটাও করতে পারছে না। তাহলে দেখো কি বেকায় বুকায় কি করছে। এর উপরে এটা বসায় রাখো। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো, আর আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি। এখন বাজে হচ্ছে 12:30টার সময়। একটুখানি রেস্ট করেছি, তারপর বারান্দাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। কারণ বারান্দাটা যতক্ষণ না আমি ভালো করে পরিষ্কার করছি ততক্ষণ কিন্তু আমি ভুতুকে ছাড়তে পারছিলাম না। কারণ বারান্দার মধ্যে না ফল, তারপর জল, তারপর হচ্ছে অনেক ধরনের মিষ্টি, তারপর আরও যা যা অনেক জিনিস ছিল। তাই সব কিছু পরিষ্কার টরিষ্কার করে তারপর কিন্তু ভুতুকে ছাড়ছি। আর দেখো ভুতু এখন বারান্দাতে শুয়ে আছে। আর এইদিকে দীপা দিদিও চলে আসে। দীপা দিদিকে আমি 11:30টার থেকে ফোন করছি, সেখানে দীপা দিদি আসছে হচ্ছে 1টার সময়। মানে ভাবা যায় আসলে দীপা দিদি আজকে বেশি কোনো কাজই নেই, কারণ কাজ সব কিছুই মা করে দিয়েছে আর আমি করে ফেলেছি। আর মেন যে কাজ সেটা হচ্ছে মিষ্টি প্যাক করা। মানে মিষ্টি এখনো আসেনি, মিষ্টিটা পরে প্যাক করা হবে। এখন হচ্ছে মিষ্টি যেটাতে দেওয়া হবে বাক্সটা, ওই বাক্সটা প্যাক করা হবে। আমি যেহেতু একা একা পারবো না, তো এখানে দীপা দিদি আমাকে হেল্প করতে চলে এসেছে। আমরা দুজন মিলে কিন্তু একসাথে করবো। আমি এখানে আরে কোনার মধ্যে বসতে গেছে, পড়ে যাচ্ছিলাম গা। মিষ্টি আসবে 2টার সময়। আমার একটা হয়ে গেছে। এখানে মিষ্টির নাম, লোকেশন সবকিছু মনে আছে, যাই না। আর এখানে দীপালি একটাও করতে পারছে না। এখনো কহ দিয়ে করার চেষ্টা করতেছে। তুই সত্যি পারছিস না? আরে এই জিনিসটা যে আছে না, এই যে ভিতর দিক দিয়ে না বাইরের দিক দিয়ে দেখলাম তো। হ্যাঁ, এটাও বাইরের দিক দিয়ে। হ্যাঁ, ওইটাও সেম। কিছুই না, কিছুই না, সব সালা আমার বোন ঠোন বদি সদি সবগুলো আসছে। অত খরচা করতে গেলে তো আমাকে ভিখারি হতে হবে। হ্যাঁ, এই দেখো আমারটা কি সুন্দর গেছি যে মেলা বাড়িতে, সেটা বোধহয় ভাগ্য। আমার পর তো ভাই আমি বললাম যা ঘর থেকে টাকা নিয়ে আয়। ও আর বাড়িতে আর আসলো না, নিয়েও আসলো না। বা কি সুন্দর। দাও 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 দাও। আচ্ছা আমি একবার একটা করে নেই। তুমি ভুল করতেছো, তুমি করতেছো ভুল। দাও দাও। আমি পারি না বানাইতে, এই আমাকে দেখাই দিচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো কি বেকায় বুকায় কি করছে। আমরা আগে ছোটবেলায় বানাইতাম। তাহলে সোনাই মিষ্টি প্যাক করবে। সোনাই এখন দোকানদার চালু হচ্ছে। হ্যাঁ, মিষ্টি তো প্যাক করতেই হবে। তুই যা অশান্তি করতেছিস না। দীপালি করতেই পারতেছে না, ভুল ভালোই। দেখো হয়ে গেল। এই দেখো, তুমি এইদিকে দেখো, দেখছো? দেখতেছি, তোমাকে দেখতেছি তো। নাও। হ্যাঁ দেখো, ও আমারটা আবার খুলেও দিছো। দেখলাম তোমার তো। হ্যাঁ, আমারটা খুলে দিছো। এই দেখো, প্রথমে তাহলে আগে এটা করি না। বাড়িতে রান্না বান্না করে আসলে কিচ্ছু করে 11টার সময়
না সকালে উঠছিলাম না, ওইটা এবার রান্না সকালে উঠে খাই দেয় আরো বাসনের মাঝে। তো রাত্রে রান্না কথা বললাম। সকালে রান্না খাওয়া হয়ে গেছে তা। তারপর পরে আবার ঘুমাইছো। বাহ, অসাধারণ। আমি আজকে শুয়ে শুয়ে মাথা বলছি, আজকে যদি দীপালি না আসে যে কি করবো কালকে আসলে পরে, আমি না হলেও তোমার বরের ফোনে 10 থেকে 15 বার কল। মোবাইল চার্জে ছিল, ওই জন্য বাবা বলছে, ফোন করছে বাবা। ওর মধ্যে টাকা নাই। হ্যাঁ, ইনকামিং কল নাই, এই জন্যই তো আবার যা মাথা গরম হইছে। আমাদের মধ্যে বেকার বই না করে, যদি আমার বড় মোবাইল থাকলে আমি ওর মোবাইলে দেখি, লাগে না। আর ও যখন থাকে না তখন কার মোবাইল, তখন মোবাইল খুলি, যেমন দিলাম। রোজা তাকাও, এদিকে তাকাও, যাও প্যাকিং করো, যাও প্যাকিং করো, যাও প্যাকিং করো, যাও। বলবা মোবাইল দেখে তুই তো ভিতুকে রে, এদিকে তুই সেই বস্তানি মারিস। এইখানে কিন্তু আমাদের অনেকগুলো প্যাকেট করা হয়ে গেছে, আরো করতে হবে, মানে এখন বলতে পারো হাফ করা হয়েছে, আরো হাফের বেশি করতে হবে। আর এইদিকে জ্যাম্মাও কিন্তু আমাদেরকে হেল্প করার জন্য চলে আসছে। কারণ সত্যি কথা বলতে আমার ভাল লাগছিল না, আমি আরামসে ভুতুর বিছানায় বসে বসে আরাম করছিলাম আর এক দুটো করছিলাম। মেন করছিল হচ্ছে দীপা দিদি। যাই হোক, দীপা দিদি করতে ভালোই লাগছিল। আর দীপা দিদিকে আমি অনেকভাবে বলছি যে দীপা দিদি আজকে থেকে যাও, একবারে সন্ধ্যাবেলা যাবা। আর এইদিকে দেখো ভুতু বিছানায় বসে বসে আরাম করছে। মানে আজকে আমি প্রচন্ড অবাক হয়ে গেছি, ও না ওইভাবে আমাদেরকে এক ফোঁটাও জ্বালায়নি, মানে ও যে পরিমাণে আমাদেরকে জ্বালায় আজকে অনেকটা কমই জ্বালিয়েছে। আর এদিকে দেখো অনেকগুলো কিন্তু প্যাকেট করা হয়ে গেছে। তো বাবা বলেছে যে আর বেশি করতে হবে না, এখন করিস না, আবার যখন লাগবে তখন করিস, কারণ শুধু শুধু এত করে লাভ নেই। আর এখনো অনেক কাজ আছে, আলনাটা সরাতে হবে, কারণ যেহেতু লোকজন আসবে আর ঘরে বেশি যেহেতু জায়গা নেই, তাই এর জন্য সবকিছু করতে হবে। বারান্দায় রাখতে বলি, বাইরে হাতটা দোকানের ভিতরে ঢুকে রাখ। আরে সামনে রাখো, খায় দেয় তারপর উঠাচ্ছি। ওই যে ভুতু সামনে বলতে হচ্ছে ওই দোকান, দাঁড়ো এই যে এখানে কিচ্ছু হবে না, এই যে আসতেছে। তুমি মিষ্টি গুলো না এইখানটা রাখো, এই দিকটা, ওই যে বইগুলো আর কি। না না, হ্যাঁ মুখ আটকানো, এই জন্যই বলা। হ্যাঁ, এখনই ঘরে ঢুকাই দিব। আর এইদিকে দেখো তাড়াহুড়ার চক্করে আমি খাওয়ার পাত থেকে চলে এসেছি, মানে আমি হাতটা যে ধুবো ওই হাতটাও ধুতে পারিনি, মানে কি বলবো। আর এখন আমার ভীষণ পরিমাণে গরমও লাগছে। এর উপরে এটা বসায় রাখো। ও না না থাকতে, হ্যাঁ ঠিক আছে, আর তো নাই। ঠিক আছে, তাহলে ভাড়া দিয়ে দিছে? বা ভাড়া ও দিছে। ওখানে নিল আপনার, বুঝছেন, মন্টুর দোকানে নিল হচ্ছে আপনার 1300 টাকা। আগের 200 টাকা দিছিলেন বলে। আর না, হ্যাঁ 1300 টাকা। আর এই দোকানে নিছে 800 টাকা। আপনি দিছিলেন না কত? এখন শান্তি মতন খেতে বসেছি। দীপা দিদি চলে গেছে, দীপা দিদি বলছে যে আমাকে ফোন করবা, আমি 5টার সময় আবার চলে আসব, কারণ যখন দীপা দিদি ছিল তখন তো মিষ্টি আসেনি। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, 5টার সময় ফোন করব, তখন আবার আসবা, আবার এসে একসাথে মিষ্টি প্যাক করব। আর এখানে আমি এখন খেতে বসে পড়েছি, শান্তিভাবে খাচ্ছি। আর এদিকে দেখো আমি খাচ্ছি হচ্ছে ইঁচড় দিয়ে, মানে কালকে যেহেতু আগের দিন আমাদের ওইভাবে কোনো কিচ্ছু আমিষ ধরাই হয়নি, মানে আমিষ আমাদের খাওয়া যায় না, নিয়ম এটা। তো সবকিছু তিতা, তারপর হচ্ছে ইঁচড়, টক ডাল, তারপর সাজনা, এগুলোই খেতে হয়। তো এর জন্য কালকে যেহেতু ইঁচড় করা হয়েছিল, আর আমার না নিরামিষ ইঁচড় একদম ভালো লাগে না, মানে চিংড়ি মাছ দিয়ে করতে হবে এরকম কোনো কথা নেই, পেঁয়াজ রসুন পড়লে পরে না গন্ধটা এতটাই ভালো হয়। তো আমার এর জন্য নিরামিষ ইঁচড় কালকে করেছে, কেউ খায়নি, ওই একটু একটু করে নিয়মের জন্য খেয়েছে, আর ওইভাবে খাওয়া হয়নি, সম্পূর্ণটা ধরা রেখে দেওয়া হয়েছে। আজকে মাকে বলছি যে একটুখানি পেঁয়াজ আর রসুন দিয়ে কষাবা, আর বিশ্বাস করো এত টেস্টি হয়েছে খেতে। তো আমার ইঁচড় দিয়ে খাওয়া হয়ে গেছে। আর আনছিল বাবা আজকে বাটা মাছ, মানে আমাদের আজকে নিয়ম যে পয়লা বৈশাখের দিন মাছ টাছ এগুলো তো খেতেই হয়। তো এইদিকে মাছ আনছিল, আর মাছটা এতটাই ভালো ছিল, মানে গাছের ডাটা দিয়ে করা হয়েছিল, ভীষণ টেস্টি হয়েছিল। আর আমার সত্যি কথা বলতে এখন আর রিচ আমার একদম সহ্যই হয় না পেটে, এখন হালকা পাতলা
ঝোলই আমার ভালো লাগে, বাটা মাছ হোক বা যেটা মাংস হোক, যেটাই হোক না কেন আমার পাতলা ঝোল খেতে এত বেশি ভালো লাগে যে কি বলবো। আজকের খাবারটা সত্যি কথা বলতে অনেক ভালো হয়েছে। আর এখন মা বলছে যে এখন আর কিচ্ছু করতে হবে না, এখন সোজাসুজি গিয়ে একটু রেস্ট করবি, কারণ কেউ আর পারছে না। বাবাও শুয়ে পড়েছে, মাও এখন খাওয়া দাওয়া একটু শুবে, আর আমিও কিন্তু শুয়ে পড়বো, কারণ সত্যি কথা বলতে আমিও আর পারছি না। খালি ওই মিষ্টিগুলো আছে ওগুলো বাইরে রাখা আছে, ওগুলো সব কিছু ঘরে আনতে হবে, তারপরে কিন্তু গিয়ে একটুখানি শুয়ে পড়বো, শুয়ে রেস্ট করব। তারপর দীপা দিদিকে ফোন করে ডেকে তারপর আমরা দুজন মিলে আবার মিষ্টি প্যাক করতে বসে যাব। তোমার নাইটিটা সরাও তো, পরবা? আর এখন ভালো করে আমি বিছানাটা ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ বিছানাটার মধ্যে না অনেকটা নোংরা পড়েছে। আর নতুন চাদরে আমি ভাবছিলাম ঘুমাবো না, কিন্তু দেখো এটা যদি আমি আবার উঠাই সন্ধ্যাবেলা আমাকে আবার পাততে হবে, কারণ সন্ধ্যাবেলা তো লোক আসবে। তাই ভাবলাম থাক, এগুলো করা অসম্ভব, আমি একবেলা তো একটুখানি ম্যানেজ করতেই পারি। তাই ভালো করে বিছানাটা পরিষ্কার করে নিয়েছিলাম। আর এই চাদরটা না পাতার পর এত ভালো লাগছিল বিছানাটা যে কি বলবো। তারপর যাই হোক ভাবছি একটুখানি জ্যাম্মাদের ঘরে যাব, কারণ হচ্ছে জ্যাম্মাদের ঘরে গিয়ে একটু চোখ হাত মুখ এগুলো ধুয়ে আসবো, কারণ হচ্ছে ভীষণ গরম লাগছে আমার। আজকে ওয়েদারটা না খুব সুন্দর করেছে, মানে এক ফোঁটাও গরম নেই, রোদ উঠেনি, বৃষ্টিও নেই, কারণ ওয়েদারটা খুব সুন্দর। কিন্তু সত্যি কথা বলতে কাজ করতে করতে না আমার ভীষণ গরম লেগে গেছে। আর এইদিকে দেখো জ্যাম্মাও আজকে অনেক সকালবেলা উঠেছে, আর জ্যাম্মা নাকি কালকে রাত্রিবেলা একদমই ঘুম হয়নি, তাই দুইজনই এখন রেস্ট করছে। আর আমি এখানে মুখ টুক ভালো করে ধুয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে এই যে ঠান্ডা জল দিয়ে মুখ ধোয়া, এটা যে কি আমার লাগছে আমার। সত্যি বলতে আজকে দিনটা আর কালকের দিনটা প্রচুর এরকম পরিশ্রম হবে আমি জানি, আসলে প্রত্যেক বছরই হয় এরকম। আগে তো আরও বেশি হতো, এখন একটু হলেও কম হয়। আর তারপর হচ্ছে আমি রেস্ট করবো ভাবছি, একদম 2 দিন 3 দিন ভালো করে আমি রেস্ট করব। তারপর ওই 1 ঘন্টা ভালো করে আমি ঘুমিয়ে নিয়েছি। সত্যি কথা বলতে ওই শোয়ার পরে কিন্তু আমার ঘুম চলে এসেছে। তারপরে এদিকে দীপা দিদিও চলে এসেছে। এখন আমরা হচ্ছে মিষ্টি প্যাক করতে বসে গেছি। আর আমাদের মিষ্টি এনেছে হচ্ছে একটা হচ্ছে কালো মিষ্টি যেটাকে বলে ল্যাংচা, তারপর 2 রকমের রসগোল্লা, তারপর হচ্ছে নিমকি। আর হচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে গণেশ পূজায় কিন্তু লাড্ডু ছাড়া একদমই চলে না, আর ভালোও লাগে না। আসলে লাড্ডু তো প্রত্যেক বছরই হয়, কিন্তু এই বছর মানে বলা হয়েছে ঠিক মিষ্টিটা আনতে যাবে তখন ফোন করে বলা হয়েছে যে লাড্ডু হবে না। আসলে লাড্ডুর ভীষণ ক্রাইসিস, এর জন্য কি আর করবো, কিচ্ছু করার নেই। তো ভাবলাম যে থাক, এই বছর আর লাড্ডু যখন দেওয়া যাবে না তখন এগুলো দিয়ে কাজ চালাতে হবে। তো এদিকে সব কিছু কিন্তু আমি প্যাক করে নিচ্ছি। আর এগুলো করতে না সত্যি কথা একদিকে ভালোও লাগে, মানে এত সুন্দর লাগে। আর এদিকে ভুতু দেখছিল,
আর আমরা না ভীষণভাবে অবাক হয়ে গেছি যে আজকে ভূতো এক ফোঁটাও ডিস্টার্ব করছে না। মানে অন্য সময় ও আমাকে আর দীপা দিদিকে জ্বালিয়ে খায়, মানে এতটা জ্বালিয়ে খায়, এতটা পাগল করে খায়, আমরা দুজনে ভাবে নিচে কোনো সময় বসতে পারি না। বিশেষ করে দীপা দিদিকে তো বসতেই দেয় না, কারণ এইটা করতে থাকে, এটা করতে থাকে, এই কুর্তি কামড়াতে থাকে, চুল কামড়াতে থাকে, আর কি বলবো। আর ওই দেখো মানে এখানে ভাল লাগছিল না, ওর বিছানা গিয়ে বসে পড়েছে। আর দেখো কতটা কিউট লাগছে, কতটা সুন্দর লাগছে, মানে এত শান্ত। সত্যি কথা বলতে মাঝে মাঝে না আমি ভূতুকে দেখলে নিজেই অবাক হয়ে যায়। আর আজকে ভূতুকে এখানে রাখা যাবে না, ভূতুকে আমি যেহেতু অনেকেই আসবে, অনেকে ভয় পায়, তো ভাবছি যে জ্যাম্মাদের ঘরে রেখে আসবো। আর এদিকে দেখো মোটামুটি সব প্যাকেটই করা হয়ে গেছে, আর কয়েকটা আছে, এই কয়েকটা করলে পরে কিন্তু কমপ্লিট। আবার আজকের জন্য এগুলো কাজ করার জন্য কিন্তু রেস্ট আর কোনো কাজই নেই, নর্মাল সবাই আসবে, সবাইকে মিষ্টি টিষ্টি দিব, চা করে দিব, ব্যাস এতটুকুই কাজ। আর এইদিকে দোকানেও কিন্তু রেখে দিয়েছে, মানে সবাইকে তো আর প্যাকেট দিবে না, কিছু কিছু যারা বাচ্চা আসবে তাদেরকে বাটিতে মিষ্টি দেওয়া হবে, তো ওগুলোও কিন্তু এনে রেখে দিয়েছে। আর এইদিকে দেখো বাবা সুন্দর করে সেজেও নিয়েছে, পায়জামা পাঞ্জাবিও পরে নিয়েছে। আর এইদিকে দীপাদি চলে যাচ্ছে বাড়িতে, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, এখন প্রায় বাজে হচ্ছে 7টা। তো দীপাদি বাড়িটা অনেকটাই দূর, নদীর পাড়ে। তো দীপাদি বলছে আমি আর থাকবো না, আমি বাড়ি চলে যাবো। বলছি ঠিক আছে বাড়ি চলে যাও। আর দেখো গণেশ ঠাকুরটাকে কত সুন্দর লাগছে, একটুখানি আলপনাটা একটুখানি নষ্ট হয়ে গেছে, কিন্তু যাই হোক ভালো লাগছে। আর এইদিকে আস্তে আস্তে কিন্তু লোকজন আসা শুরু করে দিয়েছে, মানে প্রথমে এসেছে বৌদি ভাই, তারপর হচ্ছে বড়দি ভাই, আর হচ্ছে কুল্লু। তো ওরা এসে এখানে ঠাকুর প্রণাম করছে আর বাবার সাথে গল্প করছে। জেঠু আর বম্মা বড়দা ওরা কেউই আসবে না, আসলে ওদের দোকানেও পূজা হয়, আর যেহেতু বম্মার শরীর ভালো না, তো এই বম্মা আসবে না। আর এইদিকে স্বপ্নাও চলে আসছে, তো স্বপ্না এসে দেখছে যে যেহেতু লোক আসছে, তো স্বপ্না বলছে যে আমি আর এখন আসবো না, আমি একবারে পরে আসবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তোর এখন আসতে হবে না, যেহেতু তুই এত লজ্জা পাচ্ছিস তাই। তো এখন বাজে হচ্ছে রাত 10টা, আর এখন সবাই চলে গেছে, আসলে সবাই এসেছিল, এখন অনেকটাই বেজে গেছে, সবাই চলে গেছে। আর আমার না ভীষণ ঘুম পাচ্ছে, এখন ভাবছি যে আমি ডিনারটা করে ঘুমিয়ে পড়বো। আর সবাইকে জানাই শুভ নববর্ষ, আর এই বছরটা সবার যাতে অনেক 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 ভালো কাটে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে কিন্তু আবার দেখা হবে।